নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা অষ্টম শ্রেণীর 1 থেকে 3 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, ইতিহাসের সমাধান করে দিয়েছি, ভূগোলের সমাধান করে দিয়েছি। এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই ভালো করে দেখবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে, ফিজিক্যাল সায়েন্সের সমাধান করব। এক জায়গায় কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ওর তরলে ভেসে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বরফ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো অপশান বি, তাপগ্রাহী ভৌত পরিবর্তন। তাপগ্রাহী ভৌত পরিবর্তন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায়, এটা সঠিক উত্তর হবে অপশান ডি। চলো এর পরবর্তী দেখবো 2 দাগের কি আছে, শূন্যস্থান পূরণ। 1 দাগের কি আছে, জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের ড্যাশ সংখ্যা বাড়াতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আয়ন। আয়ন সংখ্যা বাড়াতে হবে। আমি তোমাদের উত্তরটি পাশে লিখে দিই। আয়ন সংখ্যা বাড়াতে হবে। 2 দাগের প্রশ্ন দেখো কি আছে, 50 কিলোমিটার উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় ড্যাশ বিভব পার্থক্য আছে। দেখে নাও প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়। এটা উত্তর হবে হিমমিশ্র। 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 পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, ডাই ইথার এর স্ফুটনাঙ্ক, এটা সঠিক উত্তর হবে, দেখে নাও, 34.6 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, যে সব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক। অনুঘটক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, জারণ বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের অক্সিজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের পাঠ্যবই থেকেও দেখে নিতে পারো। তারপরে দেখো, বিজারণের সংজ্ঞা দাও, সুন্দর করে দেওয়া আছে। প্রশ্ন উত্তরটি একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, তার উত্তরটাও দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের খাতায় লিখে দিয়েছি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন? চলো দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, ঝালাইয়ের সময় তাপ ও আলোক শক্তি আসে কোথা থেকে? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখানে পেজ নম্বর হচ্ছে 216। তোমাদের প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে। দেখে নাও উত্তরটি। তারপরে দেখো রাসায়নিক বিক্রিয়া, দেখে নাও একটু, রাসায়নিক বিক্রিয়াটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো এবার আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলোর উত্তর সমাধান করব। দেখে নাও লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ। 1 দাগের,
কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো, এটা সঠিক উত্তর হবে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি আছে? আগাছানাশক রাসায়নিক পদার্থ হলো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 3 দাগের পশ্চিমবঙ্গে কোন মাসে আম গাছে মুকুল আসে? এটা উত্তর হবে পৌষ মাঘ মাসে। পৌষ মাঘ মাসে। পরবর্তী দেখো 4 দাগের কি আছে? উদ্যান বিজ্ঞানের ড্যাশ চাষ করা হয়? সঠিক উত্তর হবে ফল ও সবজি। ফল ও সবজি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? ডটসের মাধ্যমে ড্যাশ রোগ সারানো হয়? সঠিক উত্তর হবে যক্ষা রোগ সারানো হয়। পরবর্তী দেখো 2 দাগের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে 1 দাগের চায়ের 5টি গুণাগুণ লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, চা গাছের গুণাগুণ সম্বন্ধে আলোচনা করে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চায়ের গুণাগুণ 7টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? তোমাদের পাঠ্য বই তো আছে, সেখান থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখে 2 দাগের মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে বা মৌমাছির জীবনচক্র। পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, আরও পয়েন্ট আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 3 দাগে কার্ভ কি? আচ্ছা, কার্ভ তোমাদের পাঠ্য বইতে 223 পেজে আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে এনপিকে কি? এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও এনপিকে কি? সুন্দর করে দেওয়া আছে। এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম। দেখে নাও উত্তরটি এখান থেকে সম্পূর্ণ এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আর তোমাদের গুরুত্বপূর্ণ একটি কথা বলি, তোমাদের অষ্টম শ্রেণীর 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে আমাদের সাজেশান দেওয়া আছে, সেগুলো অবশ্যই তোমরা দেখবে, তোমাদের পরীক্ষায় খুবই উপকৃত পাবে। পরবর্তী দেখো প্রশ্ন আছে 5 দাগের ফসল উৎপাদন করতে কৃষককে কি কৃষিকাজ করতে হয়? এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নেবে। 203 পেজে পাঠ্য বইতে, আমি দেখালাম না, তোমরা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।